চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। এখানে মা চলে এসেছে মাটন রান্না করতে, তাই ফার্স্টেই মা পেঁয়াজটা দিয়ে দিল তেলের মধ্যে ভাজার জন্য। আর মা এখানে যেই জায়গাটায় রসুন থেতো করছে সেইটা মায়ের দাদুর ওষুধ বানানোর জায়গা, তো সেটাই এখন রান্নার কাজে ইউজ হচ্ছে। দাদু সেদিনকে একটা বড় কাঁঠাল নিয়ে এসেছিলো, বাট আমরা কাঁঠাল খাওয়ার সিচুয়েশানে কেউই ছিলাম না। মা এখানে মশলাটা কষানোর পর মাটনটা দিয়ে দিচ্ছে, আর আমি এদিকে করছি সবার জন্য চা। এখানে মা মাটনটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে, আর এটাকে এবার কষাতে দিয়ে দেবে যাতে সুন্দর করে জল ছেড়ে যায়। তারপরে আমাকে সোনামাসি ডেকেছিল হলুদ সুতো বাঁধার জন্য, আর তারপরে একটা আইসক্রিম খেয়ে আমি আবার চলে এসেছি মাটনটাকে দেখতে যে কীরকম হয়েছে। এখানে কুটকুটি আমাকে ভিডিও করতে দেখে বলছে আমাকেও ভিডিওতে নিতে হবে, আমিও ভিডিও করব, তাই জন্য ওকেও একটু নিয়ে নিয়েছি। দেন বঙ্কামাসি চলে এসেছে, আর দিন্না আর সোনা দিন্নার জন্য একটা করে ম্যাক্সি আর ব্লাউজ নিয়ে এসছে অ্যাজ এ গিফট। তো এখানে লাঞ্চের টাইম হয়ে গেছে আর সবাই একে একে খেতেও বসে পড়েছে। ইতিমধ্যে সোনামাসি বেরিয়েছিল, ও চলে এসেছে, আর দিন্না সোনা দিন্না আর দাদুর জন্য একটা করে শাড়ি আর দাদুর জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসছে। এখানে মেশোও খেতে বসে পড়েছে। মা আজকে ভীষণ ব্যস্ত, কারণ মাকেই সব দেওয়া থোয়াটা করতে হচ্ছে, তো আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম হাতের সাথে। আমিও এদিকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। সেদিনকে এত গরম ছিল যে খেতেই ইচ্ছা করছিল না। এদিকে বিকেল হয়ে গেছে, একটু গল্প করতে না করতেই আমাদের এবার বাড়ি ফেরার পালা। বহরমপুরের এখন স্টেশনের সিচুয়েশান এত খারাপ যে লাইন দিয়ে পেরিয়ে স্টেশনে উঠতে হচ্ছে। সেদিনকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই উঠেই আগে চা খেয়ে নিলাম। এই করতে করতে পৌঁছে গেছি ব্যারাকপুর। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।